আমাদের এই ভিডিওটা শুরু করছি। এটাও দ্য নাইট রান অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের লেখা যে আমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যে টেক্সটটা আছে সেই সম্পর্কিত। পরপর কিছু স্লাইড আমরা দেখে নেব। এখানে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন এক জায়গায় করে দেওয়া আছে, যেগুলো এমসিকিউ করতে খুব হেল্পফুল হয়ে উঠবে। এই যে লিখেছি আমরা ডিটেল নোটস অন এভরি অবজেক্ট, মানে প্রত্যেকটা যে যে অবজেক্ট আমরা পেয়েছি এই গল্প পড়তে গিয়ে, সেটা ট্রেন হতে পারে, প্ল্যাটফর্ম হতে পারে, সেগুলোর সম্বন্ধে কিছু ইনফরমেশন এবং পার্সন যে ক্যারেক্টারগুলোর আমরা উল্লেখ পেয়েছি সেইগুলোর সম্বন্ধে আমরা কিছু জেনে নিই। ফার্স্ট যেটা আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন। ট্রেন ট্রেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে আমাদের। এবং কি হয়েছে, দ্য ট্রেন ইজ দ্য সেন্ট্রাল টু দ্য স্টোরি। ট্রেন ইজ দ্য সেন্ট্রাল টু দ্য স্টোরি, ক্যারিং দ্য ন্যারেটর বিটুইন দেরা অ্যান্ড হিজ কলেজ। আমরা জানি যে দেরাদুন সে যাচ্ছিল, তার কলেজ, কলেজ বলতে সেটা দিল্লিতে আর কি, দিল্লিতে ন্যারেটর থাকতেন। সেই দিল্লি থেকে দেরাদুন যাচ্ছিল, তাদের মাঝে কানেকশনটা ঘটিয়েছে ট্রেনটা। তাহলে এখানে আমরা দিল্লি এটা রাখতে পারি আর কি। যাই হোক, ইট স্টপস অ্যাট দেউলি, দেউলিতে দাঁড়ায় ট্রেনটা ফর এক্স্যাক্টলি 10 মিনিটস। 10 মিনিটসের জন্য দাঁড়ায়। আমাদের এখানে এক্স্যাক্টলি বা ফুল 10 মিনিটসের কথা আছে, ফুল 10 মিনিটস। বিফোর কন্টিনিউ, আবার হয়তো জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে ট্রেনটা, আমরা দেখেছিলাম টেক্সট পড়ার সময়। এবং অ্যাবাউট পৌঁছাচ্ছে কখন, মানে দেউলি স্টেশনে পৌঁছায় এই অ্যাবাউট 5টা নাগাদ। অ্যাবাউট প্রিপোজিশনটা ইম্পর্টেন্ট, এক্স্যাক্ট 5 নয়, অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং, সকালবেলা। হ্যাঁ, আচ্ছা, দ্য ন্যারেটর গ্রোজ অ্যাটাচড টু দিস পার্ট অফ হিস জার্নি বিকজ অফ হিস এনকাউন্টার উইথ দ্য গার্ল। আমরা দেখিয়েছি যে দেউলি সম্পর্কিত, দেউলির সম্পর্কে তার আকর্ষণ বেড়ে যায়, কারণ সে সেই মেয়েটার সাথে কানেক্টেড হয়ে পড়ে। এবং এখানে দ্য ট্রেন সিম্বলাইজেস দ্য ইনএভিটেবিলিটি অফ মুভমেন্ট, যে যেটা সবারই ক্ষেত্রে এই যে মুভমেন্ট মানে গতি, জীবন সবসময় এগিয়ে যাবে, সেটা ইনএভিটেবল ব্যাপার, সেটাকে কেউ এড়াতে পারবে না, এটা ঘটবেই। সেইটা, সেই বিষয়টাকে ট্রেনটা সিম্বলাইজ করছে। সেপারেশন অ্যান্ড ফ্লিটিং মোমেন্টস ইন লাইফ। কোনো কোনো ক্ষেত্রে আমাদের জীবনে কিছু সেপারেশন আসে, আমরা ধরে নিতে পারি ট্রেনটা সেই প্ল্যাটফর্মটাকে ছেড়ে চলে যাচ্ছে, দেউলিটাকে ছেড়ে চলে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে। কিংবা ফ্লিটিং মোমেন্টস, যে কিছু মুহূর্ত, কিছু স্মৃতি যেগুলো আমাদের দূরে সরে যায় মানুষের জীবনে, আহ, ওই স্টেশনটা দূরে সরে যাওয়ার মতোই ট্রেনটা দূরে সরে যাচ্ছে। তো এইগুলো আমরা বলতে পারি ট্রেনটা সিম্বলাইজ। আর একটা যেটা আমরা বলতে পারি, ট্রেনটাই হচ্ছে যে একটা আমাদের লাইফ জার্নি হতে পারে, একটা যে জীবনের জার্নি, ঠিক আছে, সেটাও ট্রেনটা রিপ্রেজেন্ট করছে, জার্নি। এই নেক্সট স্লাইডে আমরা চলে যাই। দেউলি স্টেশন। দেউলি স্টেশনটা বলা হয়েছে, আমরা গল্পে দেখেছি স্মল, একটা স্মল স্টেশন, এবং সেটা হচ্ছে কি যে লোনলি, লোন শব্দটা আমরা পেয়েছিলাম, লোনলি রেলওয়ে স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা। দেরাতে পৌঁছায়নি তখনও, প্রায় 30 মাইল দূরে, অ্যাবাউট 30 মাইলস। এবং এটা কি করেছিল, মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি বা ডেন্স ফরেস্ট অফ ইন্ডিয়ান তরাইয়ের কথা বলা আছে। এই যে টেকিং দ্য স্টার্ট অফ ডেন্স জঙ্গল, ডেন্স জঙ্গল আবার ইয়ে করছি ইন্ডিয়ান তরাই বা ইন্ডিয়ান তরাই, এর যে জঙ্গল তার শুরু হয় এখান থেকে। এইটুকু ইনফরমেশন দেউলি স্টেশন। আচ্ছা, কি আছে সেখানে, এক জায়গায় করেছি আমরা, একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম আছে, একটা লোন প্ল্যাটফর্ম আছে, একটা স্টেশন মাস্টার্স অফিস আছে, স্টেশন মাস্টারের অফিস রুম আছে একটা, একটা ওয়েটিং রুম এবং একটা ওয়েটিং রুম আছে। আর কি আছে প্ল্যাটফর্মে, কি আছে, প্ল্যাটফর্মটা কি নিয়ে বোস্ট করে, বোস্টেড অফ এ টি স্টল। একবারে আমরা এখানে প্ল্যাটফর্মটার কথা বলছি আর কি, এটা প্ল্যাটফর্মটার, প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে কি দেখতে পাই আমরা, একটা টি স্টল দেখতে পাই, একজন ফ্রুট ভেন্ডরের উল্লেখ পেয়েছি, এ ফিউ স্ট্রে ডগস। টি স্টল, ফ্রুট ভেন্ডর, স্ট্রে ডগস, কিছু ভবঘুরে রাস্তার কুকুর। সেখানে গল্পের মধ্যে আর পাইনি সেই কুকুরের কথা বা ফ্রুট ভেন্ডরের কথা, কিন্তু টি স্টলের বা টি স্টলের মালিকের কথা আমরা পেয়েছি।
আচ্ছা, দ্য ন্যারেটর ইজ ইন্ট্রিগড বাই ইটস কোয়াইটনেস অ্যান্ড ওয়ান্ডার্স হোয়াট হ্যাপেন্স বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস। স্টেশনে ওয়ালস এর উল্লেখ আছে, স্টেশন ওয়ালস এর পিছনে কি হয় সেইটা ন্যারেটরকে একটু ভাবিয়েছে আর কি। এবং স্টেশনটা সবসময় তার কাছে একটা মিস্ট্রিয়াস মনে হয়েছে। দ্য স্টেশন কামস টু রিপ্রেজেন্ট মিস্ট্রি, লঙ্গিং অ্যান্ড লস্ট লাভ, এগুলো রিপ্রেজেন্ট করে। মিস্ট্রি একটা রহস্যময় ব্যাপার। স্টেশনটা কেন এরকম নির্জন, কেউ নামে না, ওঠে না, হ্যাঁ, কোনো বেশি মুভমেন্ট নেই সেখানে, এবং স্টেশন ওয়ালের পিছনে কি আছে জানা যায় না, একটা মিস্ট্রি। লঙ্গিং, একটা কিছু পাওয়ার ইচ্ছা, চাওয়া কোনো একটা, যে স্টেশনটায় সে আসতে চায় বারবার ঘুরে। এবং লস্ট লাভ, সেখানে সে যে প্রেমে পড়েছিল, তিনি বলেইছেন যে মেয়েটা স্টোল হিজ হার্ট, তা সেটা হচ্ছে পরিপূর্ণ হয় না লাভটা, লস্ট লাভকে সিম্বলাইজ করে। নেক্সট আমরা চলে যাই স্লাইডে। টি স্টল, টি স্টলটা কি? এ স্মল শপ অন দ্য প্ল্যাটফর্ম। আমরা আগে দিয়েতেই বললাম স্লাইডে, প্ল্যাটফর্মে একটা স্মল শপ আছে। বাই দ্য ন্যারেটর ব্রিফলি স্ট্যান্ড, সেখানে দাঁড়িয়েছিল রান বাই অ্যান ওল্ড ম্যান who later informs him that the girl has stopped coming. পরে আমরা দেখেছি যে সেই চায়ের দোকানের যে মালিক, ওনার, সে জানিয়েছিল যে সে মেয়েটাকে আর দেখেনি, মেয়েটা আসে না। প্রথমবারই দেখেছিলাম যে ওপেন লেফট আনঅ্যাটেন্ডেড, সেখানে কেউ নেই আর কি, নেই সেখানে কেউ। এটা দাগ পড়ে গেল, একটু ঠিক করে নি। লেফট আনঅ্যাটেন্ডেড, সেখানে আমরা দেখেছিলাম যে সেই চায়ের দোকানের মালিক, সে হয়তো কোথাও ট্রেনের কোথাও চা বেচতে গেছে, এরকম আমরা দেখেছিলাম। আর এখানে একটা বয়েলিং কেটল আমরা দেখতে পেয়েছিলাম, বয়েলিং কেটল একটা বড় বয়েলিং কেটল দেখতে পেয়েছিলাম, বয়েলিং কেটল দেখতে পেয়েছিলাম। অন দ্য স্মল ফায়ার, একটা ছোট আগুনের উপরে, ছোট উনান বলছি আর কি, উনানের উপরে একটা কেটলিতে জলই ফুটছিল। দ্য টি স্টল কোনো ব্যাপারটা কি সিম্বলাইজ করছে? অর্ডিনারি অ্যান্ড দ্য আনচেঞ্জিং অ্যাসপেক্টস অফ দেউলি। খুব অর্ডিনারি থিংস, দেউলি স্টেশন ইটসেলফ ভেরি অর্ডিনারি, অ্যান্ড দ্য অবজেক্টস উই ফাইন্ড হিয়ার দে আর অলসো অর্ডিনারি থিংস, এবং দে আর অলসো আনচেঞ্জিং, মানে একই রকম থাকে, তারা চেঞ্জ হয় না, একই রকম জিনিস। ইন কন্ট্রাস্ট টু দ্য ন্যারেটার্স ইমোশনাল টার্মোয়েল, অবশ্যই ন্যারেটার্সের ইমোশন চেঞ্জ হচ্ছে আর কি, ভালো তিনি আবেগময় হয়ে উঠছেন। আর বাকি জায়গাটা, স্টেশনটা বা প্ল্যাটফর্মটা বা স্টেশনের অবজেক্টসগুলো একই রকম আছে। আচ্ছা, বাস্কেটস এর কথায় যাচ্ছি। বাস্কেটস আমরা দেখেছিলাম যে সেগুলো হচ্ছে কি যে তোমার খুব স্ট্রং আর কি, স্ট্রং বাস্কেট, এবং সেগুলো ফাইনেস্ট কেন দিয়ে বানানো। এই যে ফাইনেস্ট কেনের কথা বলেছে, ফাইনেস্ট কেন, এটা হাইলাইট করে রাখি, এটা দ্য ফাইনেস্ট কেন। আর সোল্ড বাই দ্য গার্ল, মেয়েটা বেচছিল। স্ট্রং কিন্তু এগুলো, বাস্কেটটা স্ট্রং, এটাই বলেছে, দে আর স্ট্রং বাস্কেটস মেড অফ কি দিয়ে বানানো? ফাইনেস্ট কেন, ফাইনেস্ট কেন, খুব ভালো জাতের কেন দিয়ে তৈরি আর কি। আচ্ছা, দ্য গার্ল পারসুয়েডেড দ্য ন্যারেটর টু বাই ওয়ান, একটা কিনতে বলেছিল প্রথমে, বাট অলদো হি ইনিশিয়ালি রিফিউজেস, প্রথমে সে কিনবো না বলেছিল, ঠিক আছে। দ্য অ্যাক্ট অফ বাইং দ্য বাস্কেট সিম্বলাইজেস হিজ ফার্স্ট স্টেপ টুয়ার্ডস কানেক্টিং উইথ হার। অবশ্যই তারপরে ন্যারেটর একটা বাস্কেট কেনে, সেখান থেকে ওর কানেকশনটা তৈরি হয়। ল্যাটার হোয়েন হি মিটস হার এগেন হি ডাজন্ট বাই এ বাস্কেট। দ্বিতীয়বার কিন্তু আর ঝুড়ি কিনছে না, সরাসরি টেক্স হার হ্যান্ড, তার হাত ধরছে, শোয়িং ইমোশনাল গ্রোথ, মানে আরো অ্যাটাচড হয়ে উঠছে, সেইটা বলা হচ্ছে। তাহলে আমরা মেনলি এটা মনে রাখবো, স্ট্রং বাস্কেট, ফাইনেস্ট বাস্কেট। আর আরেকটা জিনিস এখানে আমরা মনে রাখবো, যেটা হচ্ছে কি যে যখন কিনেছিল তখন তখন 1 টাকা দিয়েছিল, ওয়ান ওয়ান রুপিস সে দিয়েছিল, 1 টাকা দিয়ে কিনেছিল। এবং কোনটা কিনেছিল যে টপ ওয়ানটা, টপ, হলুদ দিয়ে লিখলে ভালো হবে মনে হয়, টপ টপ ওয়ানটা কিনেছিল, অনুপুরের বাস্কেটটা কিনেছিল, এবং 1 টাকা দিয়েছিল, ওয়ান রুপিস। নেক্সট স্লাইডে চলে যায়। সোয়ালের উল্লেখ আছে। দ্য গার্লসটা আমরা দেখেছিলাম, দ্যাট ওয়াজ কোল্ড মর্নিং, সকালবেলাটা ছিল কোল্ড মর্নিং ছিল, সেই জন্য মেয়েটা একটা
একটা শাল সে চাপিয়ে রেখেছিল, সিম্পল ওল্ড শাল বলতে পারি আর কি। অনেক কোল্ড মর্নিংটা কোল্ড ছিল। আর অ্যাক্রস আর শোল্ডার্স, তার কাঁধের উপর দিয়ে সেটা ফেলা ছিল। আচ্ছা, ওল্ড শাল বা এমনি সাধারণ মানের একটা শাল, যেটা বোঝাই যায় যে সে খুব একটা নট ওয়েল অফ, হ্যাঁ, খুব একটা তারা তারা গরিব আর কি, দে আর পুয়ার আর কি। আর কিন্তু এই শাল ফেলে রাখাটার সাথে তার একটা ডিগনিটি বা গ্রেসের কানেকশন আছে। আমরা টেক্সটে পেয়েছিলাম, দো দ্য গার্ল ওয়াজ ভেরি পুয়ার বাট শি ওয়াজ ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি। The shawl emphasizes her modest background and adds to the narrator admiration for her. হ্যাঁ, এরকম ভাবে বর্ণিত হয়েছে আর কি মেয়েটা, যে মেয়েটাকে দেখতে ভালো লাগছে আর কি, এবং খুব সিম্পল ব্যাকগ্রাউন্ড তার। ন্যারেটার্স তাকে, তার পছন্দ হচ্ছে ন্যারেটারকে, ন্যারেটার তাকে পছন্দ করছে, বা উল্টোটাও ন্যারেটার্সকেও সে পছন্দ করছে। এনিওয়ে, ম্যাঙ্গো ট্রি আমরা দেখেছিলাম যে যখন দ্বিতীয়বার আর খুঁজে পাচ্ছে না, তখন কম্পাউন্ড ওয়ালের বাইরে দিয়ে তাকাচ্ছে ন্যারেটার, কি আছে, হোয়াট ইজ বিহাইন্ড দ্যাট স্টেশন ওয়ালস। তখন কি দেখতে পাচ্ছে, সে দেখতে পাচ্ছে হি স এ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রোড, ঠিক আছে, যেটা লিডিং টুয়ার্ডস দ্য ফরেস্ট। ম্যাঙ্গো ট্রি দেখতে পাচ্ছে, সিন বিহাইন্ড দ্য স্টেশন ইয়ার when the narrator tries to find the girl. স্টেশন ইয়ার্ডের বাইরে সেটা দেখা যাচ্ছে যখন ন্যারেটর মেয়েটাকে খোঁজার চেষ্টা করছে। আর রিপ্রেজেন্ট দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড বিয়ন্ড দেউলি, সবসময় একটা হুইচ রিমেন্স আনএক্সপ্লোরড। ন্যারেটর কখনোই দেখেনি যে ওই স্টেশন ওয়ালের বাইরে কি আছে, দেউলিতে কি আছে। সিঙ্গেল একটা ম্যাঙ্গো ট্রি এর কথা বলা হয়েছে আর কি, একটাই আমের গাছ, সেও লোন আর কি, সেটাও একটা ওই একাকিত্বকে রিপ্রেজেন্ট করছে। আর অবশ্যই সেটা একটা মিস্ট্রিয়াস প্লেস, এ প্লেস দ্য গার্ল মাইট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড ইনটু, আর ডিপেনিং দ্য মিস্ট্রি। তাহলে ওই আম গাছের জগৎটা যেখানটায় মেয়েটা কোথায় অদৃশ্য হয়ে গেছে, ব্যাপারটা আরো যে রহস্য সেটাকে আরো গভীর করে তুলছে, ডিপেনিং দ্য মিস্ট্রি। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি আমরা। জঙ্গল, জঙ্গল এসেছে বারবার ঘুরে। আমরা দেখেছিলাম সেখানে ডেন্স ফরেস্ট, হ্যাঁ, এবং রিপ্রেজেন্ট মিস্ট্রি। অবশ্যই জঙ্গলই সেই রহস্য ক্রিয়েট করেছে দেউলিকে ঘিরে, আইসোলেশন আলাদা করেছে, এবং আননোন অজানা জগৎ সেটা। দেউলি সম্পর্কে ন্যারেটরের পুরো জগৎটাই অজানা, এবং মেয়েটা সেই অজানা জগৎ থেকে আসছে আবার অদৃশ্য হয়ে যাচ্ছে। The girl possibly comes from or disappearing into the jungle, making her seem like a fleeting dream. সে একটা ভেসে যাওয়া বা চলে যাওয়া, সরে যাচ্ছে এইরকম একটা স্বপ্নের মতো, যে স্বপ্নটাকে ধরা যায় না। সে একবার আসে আবার কখনো অদৃশ্য হয়ে যায়। নেক্সট যাচ্ছি, ডাস্টি রোড আমরা দেখেছিলাম, আম গাছের উল্লেখ যেখানে ছিল সেখানেই ডাস্টি রোড ছিল। লিডস অ্যাওয়ে ফ্রম দ্য স্টেশন ইনটু দ্য জঙ্গল, জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে। ন্যারেটর ওয়ান্ডার্স হোয়ার ইট লিডস, ন্যারেটর একটু ভাবছেন যে কোথায় যায়, হ্যাঁ, বিস্মিত হচ্ছে। ইমাজিনিং দ্য গার্লস ফেট, মেয়েটার ভাগ্য নিয়ে তিনি ভাবিত হচ্ছেন। তা কি সিম্বলাইজ করছে, মেনি আনঅ্যান্সার্ড কোয়েশ্চেন অ্যাবাউট হার লাইফ। আর ডাস্টি রোডও সেই লোনলি রোড, কারণ ডাস্টি হয়ে আছে, হয়তো বেশি লোকজন চলে না আর কি, ধুলো ভরা রাস্তা, আহ, অজানা রাস্তা আর কি। একটা সিগন্যাল বক্সের কথা আমরা পেয়েছি, সিগন্যাল বক্সটা, ট্রেনটা যখন চলে যাচ্ছিল দেউলি ছেড়ে দেরাদুনের দিকে, ন্যারেটর অনেকক্ষণ ধরে তাকিয়েছিলেন মেয়েটার দিকে। হঠাৎ তাদের দৃষ্টিপথের মাঝখানে একটা সিগন্যাল বক্স চলে আসে। সেটা একটা স্মল স্ট্রাকচার অন দ্য প্ল্যাটফর্ম দ্যাট ব্লকস দ্য ন্যারেটরস ফাইনাল গ্লিম্পস অফ দ্য গার্ল অ্যাজ দ্য ট্রেন মুভস। সেইটাই বললো যে একটা বাক্স স্টেশনের পাশে কোথাও একটা আছে, বা সিগন্যালিং এর যে পোস্ট থাকে সেখানে বাক্সটা লাগানো আছে, সেটা ন্যারেটার্সের যে দৃষ্টিটা সেটা ব্লক করে দিয়েছিল, থামিয়ে দিয়েছিল, মানে ন্যারেটার দেখতে পায়নি আর কি মেয়েটাকে। তাহলে এটা অবশ্যই একটা সিম্বল অফ সেপারেশন এবং ইমপারমানেন্স অফ দেয়ার কানেকশন। অবশ্যই যে কানেকশন দীর্ঘস্থায়ী হয় না, থাকে না বা হয়নি, সেটাকে রিপ্রেজেন্ট করছে। এইগুলো সব বিভিন্ন জিনিস। এবার আমরা কিছু কিছু ক্যারেক্টার সম্বন্ধে আমরা দেখিনি। অবশ্যই প্রথমে দেখবো ন্যারেটর। ন্যারেটর সম্বন্ধে কি দেখতে পাচ্ছি, ন্যারেটর হচ্ছে ইয়াং কলেজ স্টুডেন্ট। ইয়াং, কত বছর বয়স ছিল, 18 ইয়ার্স, অ্যারাউন্ড 80, 18 বছর তখন, যখন মেয়েটার সঙ্গে মিট করছে, when he meets the girl.
স্পেন্ড সামার্স অ্যাট হিজ গ্র্যান্ডমাদার হাউস। সামার ভ্যাকেশন সে দিদার বাড়িতে বেড়াতে যায়, গ্র্যান্ডমাদার হাউসে যায় দেরাতে, দেরাদুনের দিদার বাড়ি। জার্নি স্টার্টস ইন আর্লি মে, আর্লি মেতে শুরু করছে, রিটার্ন করছে লেট ইন জুলাই, এটা দেখেছি। বিকামস ডিপলি অ্যাটাচ টু দ্য গার্ল ডিসপাইট নোয়িং নাথিং অ্যাবাউট হার, মেয়েটার সম্বন্ধে কিছুই জানছে না কিন্তু মেয়েটার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়ে যাচ্ছে। হিজ লাভ ফর হার ইজ রোমান্টিসাইজড, যে ভালোবাসা মনে হচ্ছে সেটা রোমান্টিসাইজড, সেখানে খুব যে লজিক আছে তা নয়, পুরোটা ইমোশন, বিল্ট অন মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং রাদার দ্যান রিয়েলিটি। টোটালটাই যে ভালোবাসাটা গড়ে উঠেছে একটা রহস্যকে ঘিরে, বা তার শুধু একটা ভীষণ পাওয়ার ইচ্ছা মেয়েটাকে, তার মধ্যে বাস্তববোধ কিছু নেই, কারণ সে মেয়েটাকে একবার বা দুবারই দেখেছে আর কি, আর কথাও হয়নি তেমন ভাবে, নিজেই বলেছে, কিন্তু তাও মেয়েটার প্রতি সে আকৃষ্টতা, আকর্ষণ বোধ করেছে। উম, সে বলেছে যে, ন্যারেটর বলেছেন যে তিনি হয়তো এখানে একদিন ব্রেক জার্নি করবেন, কিন্তু দেখা যাচ্ছে যে পরে মানে মেয়েটাকে খুঁজবেন আর কি। কিন্তু পরে তিনি দেখেছেন আর ব্রেক জার্নি করেননি, তিনি ভয় পেয়েছেন, ফিয়ার্স ব্রেকিং হিজ জার্নি অ্যাট দেউলি অ্যাজ দ্য ট্রুথ মাইট টার্ন, অ্যাজ দ্য ট্রুথ মাইট রুইন হিজ ড্রিম। তার এমন কিছু সত্য সে আবিষ্কার করে ফেললো মেয়েটার সম্বন্ধে, তার যে স্বপ্নটা, যে মেয়েটা তার জন্য অপেক্ষা করছে, এই স্বপ্নটা ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে সেটা সে চায় না, এটা তার গেম বলেছে, মানে হি ডাজন্ট ওয়ান্ট টু রুইন হিজ গেম, ডিস্ট্রয় হিজ গেম, তাই জন্য সে কখনো নামেনি আর কি। কন্টিনিউজ লুকিং ফর হার এভরি টাইম হি পাসেস থ্রু দেউলি, প্রত্যেকবার যখন গেছে প্রত্যেকবারই মেয়েটাকে সে খুঁজেছে, জানলা থেকে বসে খুঁজেছে পরের বার, যে হয়তো মেয়েটা আসবে। এটা তার ভাবতে ভালো লাগে। কখনোই সে নেমে সত্যটা আবিষ্কার করেনি যে মেয়েটা গেল কোথায়, বাট নেভার গ্যাদার্স দ্য কারেজ টু স্টপ অ্যান্ড সার্চ ফর, কখনো মেয়েটাকে খোঁজেননি আর কি। নেক্সট চলে যাচ্ছি মেয়েটার সম্বন্ধে, যে বাস্কেট সেল করছিল, বাস্কেট সেলিং ইয়াং গার্ল উইথ ডার্ক এক্সপ্রেসিভ আইস, অবশ্যই যেটা বারবার এসেছে তার চোখের কথা এসেছে, এক্সপ্রেসিভ আইজ, কখনো সেটা এসেছে স্মোল্ডারিং আইজ, কখনো সেটা হয়েছে ইলোকোয়েন্ট, ভীষণ তারা ইলোকোয়েন্ট এক্সপ্রেসিভ, কাছাকাছি মানে। আর মেয়েটার যেটা আকর্ষণীয় ব্যাপার, লং ব্ল্যাক হেয়ার, শাইনি শাইনি এবং শাইনি ব্ল্যাক হেয়ার, সরি, ওয়াক গ্রেসফুলি, গ্রেসফুলি হাঁটছে, অ্যান্ড মেনটেন্স ডিগনিটি, তার পার্সোনালিটি মেনটেন করছে, একটা মর্যাদা মেনটেন করছে, গ্রেসফুলি হাঁটছে মানে খুব সুন্দরভাবে হাঁটছে, জেন্টলি হাঁটছে। ডিসপাইট হার সিম্পল ক্লোথস, তার গায়ে কিন্তু সিম্পল ক্লোথস পরে আছে, আর পা হচ্ছে বেয়ার, খালি পা। তাহলে মেয়েটার খালি পা, সিম্পল ক্লোথস, আমরা দেখেছি তার কাঁধের কাছে ফেলা আছে একটা শোয়াল, এবং সে যদিও গরিব, সে হাঁটছে গ্রেসফুলি এবং উইথ ডিগনিটি। তার চোখ কালো, এক্সপ্রেসিভ, কখনো সেটা ট্রাবলড বলা হয়েছে, কখনো সার্চিং আইস, কখনো স্মোল্ডারিং আইস। অ্যাপিয়ার্স টু বি পুয়ার, অবশ্যই দেখে গরিবই মনে হয়, ওয়ারিং ওল্ড শাল, অনেক ওল্ড মর্নিং, সেই সকালবেলায় ঠান্ডা সকালে সেই রকম পোশাক পরেছিল। সেলস বাস্কেট অন দ্য প্ল্যাটফর্ম বাট ডাজ নট ফোর্সফুলি অ্যাডভার্টাইজ দ্য গুডস, এটা ইন্টারেস্টিং, বাস্কেট বেচে কিন্তু জোর খাটায়নি, একবার রিকোয়েস্ট করেছে যে আর ইউ শিওর দ্যাট ইউ ডোন্ট নিড এ বাস্কেট, কিন্তু ফোর্স করেনি ন্যারেটার। শি অ্যান্ড দ্য ন্যারেটার শেয়ার অ্যান আনস্পোকেন বন্ড, ওদের কথা হয়েছে কম কিন্তু ওদের মধ্যে কানেকশনটা যথেষ্টই স্ট্রং সৃষ্টি হয়েছে ন্যারেটার এবং মেয়েটার মধ্যে। ফিল্ড উইথ সাইলেন্ট এক্সচেঞ্জেস অ্যান্ড ডিপ ইমোশনস, তাদের মধ্যে ওখানে আছে যে মানে আমরা কথা বলেছি কম কিন্তু এর থেকে বেশি ইলোকুয়েন্ট আমরা হতে পারতাম না, এর থেকে বেশি কমিউনিকেট আমরা করতে পারতাম চুপচাপ থেকেই, এটাই বলা আছে। ডিসঅ্যাপিয়ার্স 1 year আফটার দেয়ার সেকেন্ড মিটিং, প্রথমবার দেখা হলো যাওয়ার সময়, সেইবারই যখন আবার দেরা থেকে ফিরছে সেবার দেখা হলো। নেক্সট টার্মের সময় যখন আবার ন্যারেটর যাচ্ছে দেরাতে, সেবার কিন্তু দেখা হলো না, মানে 1 বছর পরে আর দেখা যাচ্ছে না। লিভিং দ্য ন্যারেটর সার্চিং ফর আনসার, ন্যারেটর খুঁজে বেড়াচ্ছেন কোথায় গেল, কোথায় গেল মেয়েটা, সেইবার সে স্টেশনে নামছে, খুঁজছে, কিন্তু কেউ সদুত্তর দিতে পারছে না। হার ফেট রিমেনিং আননোন, তিনি এখানে বলেওছেন ন্যারেটর যে হয়তো একদিন খুঁজলে কি হতো, এরকম হতে পারে যে শি মাইট হ্যাভ বিন ম্যারিড, হয়তো বিয়ে হয়ে গেছে, লেভ দ্য টাউন, হয়তো চলে গেছে সে দেউলি ছেড়ে, ফলেন ইল, হয়তো অসুস্থ হয়ে গেছে, তারপরে 3টে ডট 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 ছিল, মানে আরো কিছু খারাপ হতে পারে।
হয়তো মারা যেতে পারে বা অন্য কিছু হতে পারে। তা মেয়েটা অবশ্যই যেটা হচ্ছে সে সুন্দর, শি ইজ বিউটিফুল, মিস্টিরিয়াস, মিস্ট্রিকে রিপ্রেজেন্ট করছে, অ্যান্ড লস্ট অপরচুনিটি ফর লাভ, যে ভালোবাসার শেষ সম্বল বা সুযোগ, যেটা মানুষ জাগিয়ে রাখে মনে, সেইটা। আচ্ছা, গ্র্যান্ড মাদারের উল্লেখ আছে, যিনি দেরাদুনে থাকেন, যেখানে ন্যারেটর বেড়াতে যান, সামার ভ্যাকেশন কাটাতে যান। আচ্ছা, লাভস হ্যাভিং হিম ভিজিট, ভালোবাসেন যে নাতি আসুক। কিন্তু সেইবার যেবার তাড়াতাড়ি ন্যারেটর চলে এলো, সেইবার একটু অখুশি হলো, বাট গেটস আপসেট ওয়েন হি কাটস হিজ ট্রিপ শর্ট ডিউ টু হিজ অবসেশন উইথ দ্য গার্ল। মেয়েটাকে দেখবে বলে তাড়াতাড়ি ফিরে এসেছিল। তিনি গ্র্যান্ডমাদার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করেন, হ্যাঁ, পরিবারের বন্ডিং, স্টেবিলিটি, ন্যারেটার্স চাইল্ডহুডস কানেকশন টু দেরা, সেটা ছোটবেলার সাথেই যে যা দেরাদুনের সাথে তার কানেকশন, সেটাকে গ্র্যান্ডমাদার ধরে দেয়। আচ্ছা, তো দুটো স্টেশন মাস্টার আছে। প্রথমবার স্টেশন মাস্টার ফেরার সময় না, দ্বিতীয়বার যখন যাচ্ছে আবার দেরাদুনে, তখন প্রথম স্টেশন মাস্টারই ছিলেন। তিনি কি বলেছেন, a man who works at Devli station when the narrator first meets the girl suggest him to get into the train quickly, যাতে ট্রেন না মিস করো। আর কিন্তু সে ডাজ নট রিকগনাইজ দ্য গার্ল, মেয়েটাকে চিনতে পারেনি সে। when the narrator asked about her, মেয়েটার সম্বন্ধে যখন জিজ্ঞাসা করেছে, চিনতে পারেননি তিনি। আচ্ছা, তিনি ট্রান্সফার্ড হয়ে যাচ্ছেন বিফোর দ্য ন্যারেটর ক্যান আস্ক হিম এগেইন। পরের বার যখন আবার ফিরে আসছে ন্যারেটর, দেখা যাচ্ছে তিনি ট্রান্সফার হয়ে গেছেন, এবং গত সপ্তাহে হয়েছে, পাস্ট উইকের কথা আছে, গত সপ্তাহেই হয়েছে, নতুন স্টেশন মাস্টার চলে এসেছে। তাই তিনি কি রিপ্রেজেন্ট করে, ইনপারমানেন্স, কিছু চিরস্থায়ী নয়, হ্যাঁ, অফ পিপুল অ্যাট দেউলি। আর অবশ্যই সেই মিস্ট্রিকে বা তিনি বয়ে আছেন অবশ্য মনে করেন। সেকেন্ড স্টেশন মাস্টার, সেকেন্ড টাইম যখন আসছেন, তখন সেকেন্ড স্টেশন মাস্টার চলে এসেছেন, নিউলি অ্যাপয়েন্টেড স্টেশন মাস্টার এট দেউলি, নোজ নাথিং অ্যাবাউট দ্য গার্ল, তিনি কিছুই জানেন না মেয়েটার সম্বন্ধে। Furthering the narrator's frustration, symbolize the changing nature of time, narrator's inability to hold to the past, যে সময় পরিবর্তিত হয়ে যায়, সবকিছুই চেঞ্জ হয়েছে, পাস্টে আটকে থাকা যায় না। সেকেন্ড স্টেশন মাস্টার সেটা রিপ্রেজেন্ট করছে। নেক্সট আমরা চলে যাই। দ্বিতীয়বার টি স্টল অনারের সঙ্গে কথা হয়, টি স্টল অনারের সঙ্গে কথা হয়। স্মল শ্রিভেলড আপ মানে, শ্রিভেলড মানে যেটা হচ্ছে কুচকে গেছে আর কি, হ্যাঁ, চামড়ানো কুচকোনো এরকম। অফ মান ইন গ্রিজি ক্লোথস, পোশাক তার খুব তেল চিটে পোশাক। তিনি রিমেম্বার্স দ্য গার্ল বাট ডাজ নট কেয়ার অ্যাবাউট হার অ্যাবসেন্স, মনে পড়ছে তার যে হ্যাঁ, একটা মেয়ে এখানে বাস্কেট বেচতো, কিন্তু সে আর আসে না। তিনি পরিষ্কার বলেই দিচ্ছেন, যথেষ্ট ইনডিফারেন্ট, তিনি বলে দিচ্ছেন শি ওয়াজ নাথিং টু মি, কেউ হয় না আমার, তাকে মনে রাখার কিছু নেই আমার। চিনতে পারছে কিন্তু তাকে মনে রাখার কিছু নেই, তিনি বলে দিচ্ছেন। His attitude frustrates the narrator as he treats the girl or just another vendor who has vanished. মানে তার কোনো স্পেশাল ব্যাপার নেই মেয়েটা তার কাছে, টি স্টলের কাছে মেয়েটা কোনো স্পেশাল কোনো অস্তিত্ব দাবি করে না। তাহলে হাউ অর্ডিনারি পিপল মুভ অন, সাধারণ মানুষ দেউলি স্টেশনে যেরকম হয় সেই রকম একজন তিনি মানুষ। while the narrator remains stuck in the memories, ন্যারেটরের কাছে হয়তো স্টেশনটা অনেক অনেক, স্টেশনের সবকিছুই ন্যারেটরের কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, কিন্তু একজন অর্ডিনারি পিপল, টি স্টল ওনার, তার কাছে সবকিছুই খুব অর্ডিনারি। আচ্ছা, ট্রেন গার্ড আমরা পেয়েছি, ট্রেন গার্ড বারবার হুইসেল দিয়েছেন, হু সিগনালস দ্য ট্রেন ডিপার্চার এভরি টাইম, প্রত্যেকবার ট্রেন ছেড়ে যাওয়ার আগে তিনি, আমরা উল্লেখ পেয়েছি, তিনি হুইসেল বাজিয়েছেন। দ্য ন্যারেটর রিপ্রেজেন্টস হিম ফর কাটিং শর্ট হিজ টাইম উইথ দ্য গার্ল, প্রত্যেকবারই তিনি বাধা পেয়েছেন, ন্যারেটর যখন কথা বলছেন বা মেয়েটা কিছু বলছে, তখনই তিনি বাধা পেয়েছেন এই ট্রেন গার্ডের হুইসেলে। সে যেন আমাদের ভাগ্য, নিয়তি, সময় অ্যান্ড ইনএভিটেবিলিটি অফ সেপারেশন, ইনএভিটেবল, সেখান থেকে ইনএভিটেবিলিটি মানে অবশ্যম্ভাবিতা আর কি, যে ব্যাপারটা ঘটবেই, সেপারেশন হবেই আর কি। মানুষ আমরা কোনোদিনই চিরস্থায়ীভাবে কারোর সাথে আটকে থাকতে পারি না, আমাদের জীবনেও সেপারেশন আসবে, সেটাই রিপ্রেজেন্ট করছে। ঠিক সময়ে বাঁশি বেজে যাবে আর কি, আমাদেরও হয়তো এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, সেই রকম, সেটাই হচ্ছে ভাগ্য, এটাই হচ্ছে একটা সময়। এইগুলো ছিল আমাদের মোটামুটি আমরা এক জায়গায় করলাম, যেগুলো ইম্পর্টেন্ট অবজেক্টস বা
যেগুলো ইম্পর্টেন্ট পার্সন বা ক্যারেক্টার্সগুলো আছে সেগুলোর কি অর্থ বয়ে আছে আমাদের টেক্সটে। আজকে এইটুকু, থ্যাংক ইউ। আমাদের এই চ্যানেলের নাম হচ্ছে ইংলিশ কোয়ারিজ। এখানে আমরা বিভিন্ন ক্লাসের টেক্সটগুলো এবং গ্রামারগুলো আমরা আলোচনা করব। ভালো লাগলে তোমরা এটা সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ।